গাইস পেছনে সেটআপ দেখে বুঝতেই পারছো আজকেও হবে একটা মোটো ব্লগ। আর আজকে কোথায় যাব চলো আজকে আমরা যেতে যেতে বলবো। তার কারণ হচ্ছে এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে হয়তো এর আগে আমি বহুবার গিয়েছি কিন্তু এইরকম অবস্থায় দেখা হয়নি, বাট আজকে তোমাদের সাথে ডাইরেক্ট আমি দেখবো এবং আমিও প্রথমবার দেখবো। সো যেটা করবো সেটা হচ্ছে চলো আগে বাইকে উঠি, দেন বাইকে উঠে তারপর তোমার সাথে কথা বলি। সো সব কিছু রেডি, লেটস গো। ওকে, সো সোজা জিনিস অত পেঁচিয়ে লাভ নেই, কারণ টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো যে আজকে আমি কোথায় যাচ্ছি। সেটা হচ্ছে আমরা যাচ্ছি আমঘাটা স্টেশন দেখতে। এবং আমঘাটা স্টেশন যখন যাব, আমঘাটা যে রোডটা রয়েছে সেই রোডের পাশ দিয়ে কিন্তু আমাদের যে ট্রেন লাইন সেটা গেছে। সো আমরা সেই ট্রেন লাইনও দেখতে দেখতে যাব। সো এইটা হচ্ছে আমাদের ডান দিকে হচ্ছে গৌরীয় মঠ, বাঁদিকে খৌনিশ পার্ক, এবং আমরা ডান দিক দিয়ে ঢুকে গেলাম, অর্থাৎ কৃষ্ণনগর থেকে আমরা নবদ্বীপ বা আমঘাটার যে লাইন সেই দিকে ঢুকলাম। অ্যান্ড এসেই পেয়ে গেছি একটা বিশাল বড় জ্যাম। সো এখানে দাঁড়াই। এই লোকের চালানো খারাপ, পেছনে চলে আসছে, ঢালুতে উঠাতে পারছে না গাড়ি, বেশি এগিয়ে লাভ নেই। তো কপাল ভালোর জন্য তাড়াতাড়ি গেটটা খোলা পেয়েছি, কোনো অসুবিধা নেই, নইলে চাপ হয়ে যেত যদি দাঁড়াতে হতো এখানে। কারণ বিকেল অলরেডি 4:30 বেজে গেছে। তো এরপরে আবার রোদ না মানে আলো অনেকটা কমে যাবে, কারণ আমঘাটা যেতেও আমাদের অন্তত 10 মিনিট মতো টাইম লাগবে, বেশি টাইম লাগে না আমঘাটা যেতে। বাট স্টিল এটা যে ডান দিকে যাচ্ছে এটা হচ্ছে লালগোলা লাইনে যাচ্ছে, আমরা এই লাইনটার কথা বলছি না। এরপরে একটা সামনে একটা লাইন আছে, মানে রেল লাইন আর কি, ওইটা যাচ্ছে আমঘাটা। সো এই দিক দিয়ে সোজা গেলে আমার আবার পুরনো কলেজও পাওয়া যায়, ডিপ্লোমা কলেজটা। সো আগে যখন আমি কলেজে পড়তাম তখন এটাতে অ্যাকচুয়ালি শর্ট গেজের লাইন বলে যত সম্ভব বলে, একদম চাপা একটা লাইন ছিল, ছোট্ট চাপা লাইন। সো সেইটাকে বড় করে এখন দেখো চওড়া লাইন করেছে, অর্থাৎ বড় ট্রেনগুলো চলার জন্য লাইন করেছে। তো এইখানকার লোকজনের যারা একদম এই ধারে ঘেসে যারা বাড়ি করেছিল তাদের এখন অনেক কাঁপাকাঁপি শুরু হবে যখন ট্রেনগুলো যাবে। বাট এই যে একদম ব্র্যান্ড নিউ লাইন, আর লাইনের পাশ দিয়ে কিন্তু এই যে রেলিংগুলো দিয়ে দিয়েছে। আগে কিন্তু রেলিংগুলো ছিল কিন্তু এতটা মানে এরকমভাবে ছিল না, বাট এখন রেলিংগুলো দিয়ে দিয়েছে। দেখো এটা আমাদের কলেজ ডান দিকে। অ্যান্ড এই কলেজ যখন আসতাম আমার যারা বন্ধুরা যারা ট্রেন লাইনে যাতায়াত করতো তারা এই ট্রেন লাইন বরাবর সোজা চলে যেত হচ্ছে স্টেশনে, স্টেশন থেকে ওরা ট্রেন ধরতো যে যেখানে যেত আর কি। সো এখন এই লাইনটা এতটা বড় করে দিয়েছে, আগে ছিল চাপা একটা লাইন। ভাই কি দেখলাম, মানে অনেক কিছু দেখে ফেললাম ছোট্ট একটা লাইফে। ভাই করোনা দেখে ফেললাম, তারপর কৃষ্ণনগরে যে বড় বড় যে ব্রিজগুলো উঠছে ব্রিজগুলো দেখে ফেললাম, ফ্লাইওভার নতুন লাইন দেখে ফেললাম। ভাই আর কত কিছু দেখবো। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে এই লাইন বরাবর আমরা সোজা চলে যাব যেখানে চলে যাচ্ছে আমাদের আমঘাটা। দেন তোমাদের আমঘাটা স্টেশনটাও একবার দেখানো হয়ে যাবে আমার, অ্যান্ড আমারও দেখা হয়ে যাবে। স্টেশনটা কমপ্লিট করার পরে আমি এখন আমঘাটা যাইনি, সো ওই জন্য আমারও দেখার খুবই ইচ্ছা করছে। লেটস গো, সোজা চলে যাই। অ্যান্ড সামনে হচ্ছে আমাদের ওই যে চৌরাস্তা, যেখানে আর কি পান্তুতীর্থ মোড়ও বলে অনেকে, সেই জায়গাটা আর কি, যেখানে প্রচুর পুলিশও ধরে আর কি। পুলিশ ধরে বলতে আপনি দোষ করলে তো পুলিশ ধরবে, দোষ না করলে তার ধরবে না। হেলমেট থাকলে, লাইসেন্স থাকলে, গাড়ির কাগজ ঠিক থাকলে তখন আর কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি পুলিশ সবসময়ই থাকে এখানে, অ্যান্ড মাঝে মাঝেই ধরে, সবসময় ধরে যে তা না। পুলিশের কাজে রয়েছে ভাই। সো এই দেখো এই সেই লাইন, অ্যান্ড এখনও কাজ হচ্ছে এখানে। দেখো তারটার কী যেন এখানে বেছাচ্ছে এই লাইনগুলোতে। সো
এখানে তারটার বসাচ্ছে, অর্থাৎ অটোমেটেড যে টিগনালগুলো রয়েছে সেগুলো আর কি টেস্টিং করার জন্য। এমনি তো রেড লাইট গ্রিন লাইটের যে সিগনালগুলো সব বসে গেছে, বাট সেটা অটোমেটেড করার জন্য বা আরও যে সব বক্স থাকে না, যদিও বক্সটা যেগুলো দেখছি বসে গেছে। সো এখন হয়তো কিছু কাজ বাকি আছে, সেগুলো হয়ে গেলে এগুলো সাকসেসফুলি এটাকে লঞ্চ করে দেবে। যদিও টেস্টিং অলরেডি হয়ে গেছে, এর আগের দিন একটা টেস্টিংয়ের জন্য মানে ট্রেন এসেছিলো, ট্রেনগুলো, তো সেটা দিয়ে একটা টেস্টিং হয়েও গেছে অলরেডি। অ্যান্ড আমরা যাবো ওপারে, বাদিক দিয়ে গেলে আমরা নবদ্বীপ টাউনে চলে যেতে পারবো, আর সোজা দিয়ে গেলে আমরা সরবগঞ্জ ঘাট যেতে পারবো বা আমঘাটা যেতে পারবো আর কি। আর এই রাস্তাটা সুন্দর করে দিয়েছে, এই রাস্তাটা ভেঙে চুরে অবস্থা খারাপ হয়েছিল। আর এইখানে এই ট্রেন লাইনের ধারে যেসব দোকান ছিল সেই সব দোকানগুলোর এখন একটু অসুবিধা হয়ে গেল, কারণ ট্রেন লাইনটা যে সত্যি আবার চালু করবে এটা সম্পর্কে ধারণাই ছিল না কারো। সো দোকানগুলো যারা করেছিল তাদের একটুখানি অসুবিধা। দেখো গাইস কি সুন্দর করে দিয়েছে। এইখান দিয়ে তো একদম ঝোড় জঙ্গল হয়েছিল, ট্রেন লাইন তো এই জায়গাটাই দেখাই যেত না চোখে, মানে দেখা যেত কিন্তু জঙ্গল এত বেশি হয়েছিল যে ঠেকে গিয়েছিল ট্রেন লাইনটা। এখন সুন্দর দেখা যাচ্ছে। এই দেখো এই সমস্ত জায়গাগুলোতে না মানে ট্রেন লাইন ছিল, কিন্তু ট্রেন লাইন মনে হতো না, মানে চাপা একটা লাইন ছিল, মানে জীর্ণ শীর্ণ, চলে না সেরকম আর কি, যেরকম হয় সেরকমই ছিল। আর এই রাস্তাটাই এখন কত সুন্দর লাগছে, পাশ দিয়ে ট্রেন লাইনগুলো। পাশ দিয়ে ট্রেন লাইন করে না এই রাস্তাটাই এখন কেমন একটা সুন্দর লাগছে, মানে অদ্ভুত রকমের। তবে এই ট্রেনে কে যাতায়াত করবে এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে, মানে এই একটা স্টেশনে এইখান থেকে এইটুকু টোটো অটোতে এখানকার মানুষগুলো বেশি কমফোর্টেবল ফিল করবে, কারণ যারা এইসব জায়গায় থাকে তারা ট্রেনে আমঘাটা নেবে আবার এদিকে আসবে না। এবার ট্রেনটা যদি সরবগঞ্জ ঘাট অব্দি করে তাহলে ট্রেনটা ভালো চলবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলছি, কারণ প্রচুর মানুষ না। ও এখনো এখানে কাজ চলছে, দেখো বললাম না এখনো কাজ চলছে। এই দেখো মাটির তলা দিয়ে যে সিগন্যালের তারগুলো বসাচ্ছে, ওপর দিয়ে কারেন্টের লাইন তো করে দিয়েছে, কারণ ট্রেন যখন টেস্ট হয়ে গেছে এখান থেকে চলেছে তখন সাকসেসফুলি কারেন্ট সব চলে এসছে। কিন্তু এখনো অনেক কাজ বাকি রয়েছে, যে মাটির তলাতে পাইপ পুঁতছে এখনো। যদি সরবগঞ্জ ঘাট অবধি ট্রেনটা করে দেয় তাহলে এই যে এই অটোওয়ালাগুলোর খুব অসুবিধা হয়ে যাবে, কারণ যে টাইমে ট্রেন থাকবে ওই টাইমে এক ট্রেন মানুষ চলে যাবে, কেউ আমঘাটা নামবে কেউ সরবগঞ্জ নামবে। আর এক ট্রেন মানুষ যদি চলে যায় দেন তারপরে এই অটোওয়ালাগুলোর মানে আর খাওয়া থাকবে না, কারণ 5 টাকার টিকিট হবে, এখান থেকে একটু কত টাকা টিকিট নেবে, তাই 5 টাকা 10 টাকা, খুব সর্বোচ্চ 10 টাকা নিতে পারে, তার বেশি নেবে না। অ্যান্ড এই দেখো এই জায়গাগুলো ভাই আলাদাই হয়ে গেছে, তো কি জায়গা ছিল এখন কেমন একটা লাগছে, মানে অন্যরকম লাগছে একদম। আর রেল লাইনের ওই পাশ দিয়ে রাস্তাও হয়ে গেছে, আগে তো মানুষ ডাইরেক্ট পার হতো, পার হয়ে এই রাস্তায় চলে আসে। এখনো কিছু জায়গায় কাটা আছে, ও এইখান থেকে ওই দিকে যাওয়ার জন্য একটা আবার ইয়ে করে দিয়েছে, বা ব্যারিকেড দিয়ে দিয়েছে, এটা বেশ ভালো করেছে। তার জন্য ওখানে আবার একটা ঘরও করে দিয়েছে। ভাই এখান দিয়ে আর কি দেখাবো গাইস, চলো দেখতে যাই, যদি কিছু দেখানোর হয় তাহলে দেখিয়ে দেবো। কিছু জায়গায় রাস্তা কেটে রেখেছে যাতে মানুষ যাতায়াত করতে পারে, কারণ এটুকু তো করতে হবে, নইলে ওই পাশের মানুষগুলো কোথাতে যাতায়াত করবে, ওই পাশের মানুষগুলোকে তো যাতায়াত করতে হবে, তাই না? ওরাও তো এখন বাড়িঘর করেছে, ওদের তো ওই পাশ দিয়ে যাতায়াত করতে হবে, ওই পাশে যেতে হবে আর কি। এই ডান দিকটা করে একটা রেস্টুরেন্ট হয়েছে, লোকজন আসে বলে মনে হয় না, কিন্তু রাতের বেলা দেখলে বোঝা যায় যে ভেতরে বেশ আলোকিত থাকে। লোকজন 2-1 আছে, 2-1 বাইক দেখা যায়, রাতের বেলা একটু আলো থাকে, 1-2 লোক দেখেছি। বাট এখানে রেস্টুরেন্ট বলা যায় না কখন কার লাক খুলে যায়, কোথায় কী হয় বলা যায় না। সো দেখতে আমরা আমঘাটা পেয়েই গেছি।
এই বাদিকে মনে হচ্ছে এখনো কাজ হচ্ছে, যে ওরা কাজ করছে, ইন্সপেকশন টিনস্পেকশন কিছু একটা করছে, মাপছে টাপছে। অ্যান্ড ওই দেখো দেখতে দেখতে আমরা আমঘাটা চলে এসেছি ফাইনালি গাইজ, কারণ স্টেশনটা ঠিকঠাক হওয়ার পরে আমি কিন্তু আর আসিনি। সো এই যে বাদিকে আমঘাটা লেখা টেখা করে দিয়েছে, আগে লেখা ছিল কিন্তু একটা জীর্ণ শীর্ণ একটা মরা স্টেশন হয়েছিল, বাট এখন স্টেশনটা কিন্তু অনেক সুন্দর লাগছে। আর এখানেও একটা রেলগেট করে দিয়েছে, কারণ এইখান দিয়ে অনেক টোটো মোটো যায়, এখান দিয়ে নবদ্বীপও যাওয়া যায়। ওই যে টিকিট কাউন্টার মাউন্টার সবই এখানে বানিয়ে দিয়েছে। আমরা উঠবো প্ল্যাটফর্মে, অসুবিধা নেই, বাট আমরা একদম প্ল্যাটফর্মের শেষ অবধি দেখে আসি। দেখো গাইস প্ল্যাটফর্মটা কি সুন্দর করে দিয়েছে, নতুন করে করে ছোট্ট স্টেশনটাকে কত সুন্দর আবার রিপেয়ার করে ভালো টালো করে কারেন্টের লাইন টাইন বসিয়ে আলাদাই সুন্দর লাগছে এখন। এই দেখো আমঘাটা আবার এখানে ইয়ে করে ফলো করে দিয়েছে, আমঘাটা হল্ট। ভাই যাই বলো তাই বলো ভাই, ভাল লাগছে কিন্তু দেখতে। অ্যান্ড এর শেষ কোথায়? ওই যে শেষ, চল আমরা একদম শেষ অবধি যাই, যে শেষ কোথায়। এন্ড আমার মনে হয় এক না একদিন এটা সরবগঞ্জ ঘাট অবধি করে দেবে, আর সরবগঞ্জ ঘাট অবধি করলে মানুষ ট্রেনে বেশি উঠবে। এই দেখো এইটা হচ্ছে কৃষ্ণনগর টু আমঘাটা স্টেশনের শেষ। লেটস গো, আমরা এখান থেকে ঘুরিয়ে নিই। ওকে, সো এই দেখো আমঘাটা এখানে চলে এসেছি আমরা। আর এই জায়গাটা কিন্তু এখন বিরাট সুন্দর জাঁকজমক হয়ে যাবে স্টেশনটা শুধু হওয়ার জন্য। এইখানকার দোকানপাটগুলো ভালো চলবে এবং এই জায়গাটা মানে অনেক উন্নত টাইপের হয়ে যাবে জাস্ট একটা স্টেশনের জন্য। সো এখানে দাঁড়িয়ে আমি একটা বন্ধুকে ফোন করি, দেখিও আছে নাকি, যদিও আসে তাহলে ওর সাথে দেখা হয়ে যাবে। সো এই হচ্ছে আমঘাটা স্টেশন নতুন, এইখান থেকে দেখলে পুরো দেখা যাবে। চলো আবার স্টেশনের উপরে যাই। সো এই হচ্ছে প্ল্যাটফর্ম, আমরা এখন প্ল্যাটফর্মের ওপর দিয়ে হাঁটছি। আর প্ল্যাটফর্ম থেকে এদিকে ভিউটা যদি দেখি তাহলে এরকম আসে। এগুলো হচ্ছে যে ইলেকট্রিক রুম, অফিস রুম, বুকিং রুম। এটা হচ্ছে মনে হচ্ছে বুকিংয়ের সেই টিকিট কাউন্টার হবে ওই পাশটায়। আর এখানে লিখে দিয়েছে আমঘাটা হল্ট। নর্মালি এইভাবে ভিডিও টিডিও বানাই না, ওই জন্য একটু একটু তো লজ্জা লাগেই বাইরে আসলে, বাট স্টিল আমি ট্রাই করছি আস্তে আস্তে একটু সড়গড় হওয়ার, মানে বাইরে এসে এই ধরনের ভিডিও বানানোর। সো এই দেখো স্টেশন, আর এখানেও লেখা রয়েছে আমঘাটা। যেগুলো কাজ ছিল আমাদের কাজ করে নিয়েছি, বুঝলেন, যেগুলো কাজ আছে এবার আবার নতুন করে যদি কোনো কাজ হয় আবার করব। যে আমাদের সামান্য একটু ঢালাইটা ছিল, ঢালাইটা এখন আরম্ভ হচ্ছে, কাজটি শুরু হয়ে গেছে। আমঘাটা দিকে, আমঘাটা স্টেশনের পিছন দিকে, হ্যাঁ, যেগুলো কাজ আছে আমরা কয়েকদিনের মধ্যে শেষ করে দিব। হ্যাঁ, আমাদের কাজ সাকসেসফুল। যেগুলো কাজ দিয়েছিল ডিভিশন থেকে, রেল থেকে যা কাজ দিয়েছিল আমরা করে দিয়েছি। আমাদের কাজ অল্প সময়ে কাজ করে দিয়েছে। আমাদের যে মালিক সুরজবাবু যে আছে, ওনার প্রচেষ্টায় কাজ হয়েছে। উনি সম্পূর্ণভাবে আমাদেরকে দায়িত্ব দিয়েছিল, আমরা কাজটা করতে পেরেছি। হ্যাঁ, আমাদের যে কাজটা আছে, কাজটা আমাদের কোনো সম্পূর্ণ হতে চলছে, হয়ে গেছে। অল্পটুকু কাজ আছে, অল্প সময়ের কাজ। আমাদেরকে যা আবার নতুন করে কোনো কাজ দিলে আমরা খুব তাড়াতাড়ি ওটা করে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। সো আপনারা জানতেই পারলেন যে কিভাবে এখানে কাজ হয়েছে, কারা কাজ করেছে, সমস্ত কিছু, এবং যারা কাজ করেছে তাদের কর্মকর্তাদের সাথেও কথা হলো, সেটাও আপনারা জানতে পেরেছেন। আর আমাদের এখন এখানকার লোকাল কিছু বাচ্চারা রয়েছে যারা আসছে আমার সাথে,
তোমরা এখানে থাকো তো, তোমাদের ভাল লাগছে এখন? স্টেশনে ভাল লাগছে নাকি? এখন এখন ট্রেন আসবে, ট্রেনে করে কৃষ্ণনগর যাওয়া যাবে নাকি? আর টোটাই ট্রেন আগে, তাহলে তো খুব ভালো ব্যাপার। ট্রেন আসলে তো প্রচুর আওয়াজ হবে এখন, তাহলে সাবধানে চলাফেরা করতে হবে এখন, কখন ট্রেন আসবে। রাস্তা পার, আগে তো এমনি রাস্তা পার হয়ে কোনো সমস্যা ছিল না, দেখার দরকার নেই, এখন সবসময় সাবধানে। সেটাই, ওইটা খালি খেয়াল রেখো। আর তোমাদের বাড়ি কোথায়? সামনে? ও দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো একদম ধারেই, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি কোন ক্লাসে পড়ো? তুমি দুজনই? আরে বাহ, দুজনই শিখছে। তোমাকে দেখে তো মনেই হচ্ছে না শিখছে, তোমাকে দেখে মনে হচ্ছে না শিখছে, পড়ো, অসুবিধা নেই। তোমাকে মনে হচ্ছে কিসে পড়ো মনে হচ্ছে, বলবো? ফ্রিতে? 7 দিনের ছোট। হ্যাঁ ঠিক আছে। তো এখন একটু কথাবার্তা বললাম, এখন যাই দেখি বাড়ির দিকে, দেন তারপরে দেখা যাক কি করা যায়। তো আমঘাটা স্টেশন হওয়ার পরে আর আসা হয়নি, এই প্রথম আসলাম আমি হওয়ার পরে। তো চলো। সো এইটা হচ্ছে ওয়েটিং রুম টাইপের হয়েছে, মানে ওয়েটিং রুমই আর কি। ওইগুলো টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট দেবে। ওইখানে কাজ চলছে এখনো না? ওইখান দিয়ে এখনো কাজ চলছে। সো চলো এখন ধীরে ধীরে এখান থেকে বেরোই। ওকে, সো আমাদের এইখানে মোটামুটি যা ফুটেজ নেওয়া ছিল সেগুলো কমপ্লিট এবং দেখাও কমপ্লিট। দেন চলো এখন ধীরে ধীরে যাই বাড়ির দিকে। আর তাপসকে ফোন করেছিলাম, ও একটু কাজে বিজি রয়েছে, সেই জন্য আসতে পারিনি। চলো লেটস গো গাইস, এখন ধীরে ধীরে বাড়ির দিকে যাই। আর একই রাস্তায় তোমাদের কি দেখাবো, তো যার জন্য ব্লগটা এখানেই শেষ করব। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর আমঘাটা কৃষ্ণনগর থেকে কারা কারা দেখছো বা আশেপাশ থেকে কারা কারা দেখছো, নবদ্বীপ, আমঘাটা, কৃষ্ণনগর, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কে কোথা থেকে দেখছো। কেউ আমঘাটা থেকে দেখছো, কেউ শ্যামপুর থেকে দেখছো, কেউ কৃষ্ণনগর থেকে দেখছো, কেউ দুবিলা থেকে দেখছো। যারা যেখান থেকে দেখো না কেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর শেয়ার করে দাও বেশি বেশি করে, যাতে করে সাধারণ মানুষ জানতে পারে যে আমঘাটা স্টেশন কীরকম কী হয়েছে, এখন কি বৃত্তান্ত। সো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।